গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সন্ধ্যা 6টা। আর সন্ধ্যা 6টা বাজলে আমার প্রথম কাজ হলো আমি মাছেদের খেতে দেওয়া। এদের সকাল 8টার সময় একবার খেতে দিই, আবার এই সন্ধ্যা 6টা বাজলে একবার খেতে দিই। তো চলো মাছেদের খাবার টাবার দিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে যেমন সংসারে কাজ শুরু হয়ে যায়, ঠিক তেমনি বিকেলটুকু হয়তো একটু রেস্ট থাকে বা কোনো সময় একটু হালকা ফুলকা কাজ থাকে, কিন্তু সন্ধ্যা থেকে আবার মোটামুটি সংসারে কাজ শুরু হয়ে যায়। কদিন শরীরটা ঠিক ছিল না, তখন খালি ভাবতাম কখন শরীরটা ঠিক হবে, ঘরের কাজকর্মগুলো সব পড়ে আছে। শরীর খারাপ হলেই বোঝা যায় যে আমরা সংসারটাকে কতটা ভালোবাসি। সংসারে কাজকর্মগুলো না করতে পারলে যেন খুব কষ্ট লাগে। তো আজকে তো শরীরটা ঠিকই আছে, আর ওই যে ঠান্ডার ওষুধটা খাচ্ছি সেই জন্য মনে হয় ওষুধটা খাওয়ার পরেই না শুধু ঘুম পেয়ে যাচ্ছে। তো সকালবেলা খানিকটা ঘুমিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা থেকে মোটামুটি শরীরটা ঠিক আছে। তো তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি। ওই আসে মোটামুটি 7:30 8টা বেজে যায় কখনো কখনো। আর ছেলে একটু পড়াশোনা করছে, যদিও বা ওর এখনও ক্লাস শুরু হয়নি। তো আগের ক্লাসে একটু ম্যাথ প্র্যাকটিস করছে। আর চলো ঝাড়ুটা দিয়ে না সন্ধ্যাটা দিয়ে নিই। আর কদিন যেন মনটা ঠিক নেই, যার জন্য আজকের একটু ধুনো দিচ্ছি। আর ধুনো দিলে না মনটা বেশ ভালো হয়ে যায়, বেশ পজিটিভ ভাব চলে আসে। তো চলো ঘরটায় ধুনো দিয়ে নিই। এরপরে চলে এসেছি কিচেনে। আর আজকে একটু টিফিন বানাবো, ভাবছি পেঁয়াজি বানাবো। তারপরে দেখলাম ওই 3 টুকরো মাংস পিস ছিল ফ্রিজে। আমি মানে যখন চিকেন হয় 3 টুকরো 4 টুকরো এরকম অল্প কিছু তুলে রাখি। ও চাউমিন বা পাস্তা যখন বানাই ওই দিয়ে দিই। তো আজকে দেখলাম আছে, ভাবলাম ওই পেঁয়াজির সঙ্গে দিয়ে দিই। তো টমেটো, পেঁয়াজ, তারপরে চিকেন দিলাম, কাঁচা লঙ্কা, একটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। আর সকালবেলা আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম, তো খানিকটা ছিল, তো ওটা দিয়ে দিচ্ছি। গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে কি ভালো লাগে বলো। তো চলো বানিয়ে নিই। তো দেখো এখানে বেসন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজিটা যাতে মুচমুচে হয় তার জন্য খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর একটু না খাবার সোডা দেব, তাহলে এই দোকানের মতো অনেকটা টেস্ট চলে আসে, জানো তো। তো অল্প একটুই দেবো, নাহলে তিতো হয়ে যাবে। তো দিয়ে এবারে মাখাতে মাখাতে মনে পড়লো নুন দেওয়া হয়নি, তারপরে হলুদ দেওয়া হয়নি। তো ওই একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দেখলাম একটু জিরে গুঁড়ো আছে, তো ভাবলাম ওটা একটু দিয়ে দিই। আর এরপরে নুন একটু দিয়ে নেব, দিয়ে এটাকে বেশ ভালো করে মাখতে হবে। তো অনেকে চামচ দিয়ে মাখায়, আমার না চামচ দিয়ে মাখানোটা পোষায় না। আমার মনে হয় বেশ হাত দিয়ে ওটাকে ভালো করে মাখলে, আমার মাকে দেখতাম হয়তো ধরো বেগুনি করছে, ও বেসনটা হাত দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতো। তো মা বলতো মানে বেসনটা তুমি যত ভালো ফেটাবে তত ফুলবে ওটা। তো সেই জন্য আমিও যখন ওই পেঁয়াজি টিয়াজি করি না, বেশ ভালো করে হাত দিয়ে একদম মেখে নিই। আর মাখতে মাখতে দেখলাম একটু নরম হয়েছে, আর একটু বেসন দিয়ে দিলাম। তো দেখো আমার মোটামুটি মাখানো হয়ে গেছে ভালোভাবে। তো এবারে তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এবারে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করেই দেব, কেননা গোল গোল করে দিলে ভিতরে হয়তো একটু কাঁচা থাকতে পারে, কিন্তু একটু পাতলা করে দিলে না সুন্দরভাবে ভিতরেরটাও ভালোভাবে হয়ে যায়। তো এগুলো ভেজে নিই। আর তার ফাঁকে আমার ছেলে এসে একবার ঘুরে গেছে যে ভাজা হয়েছে কি না। আর ও এগুলো পছন্দ করে, আর তেলে ভাজা কে না পছন্দ করে বলো। তো একটু লাল লাল হয়ে গেছে, এরপরে একবার করে উল্টে দেব। তো এইভাবে লাল হয়ে গেলে তারপরে তুলে নেব।
তো এইরকমভাবে চিকেন দিয়েও বেশ সুন্দর করা যায়। চিকেনের পকোড়া তো একটা হয়, আবার একটু বেশি করে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়েও এইভাবে করলে ভালো লাগে। তো দেখো কয়েকটা ভেজে নিয়েছি, তো এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। তো আমাদের এখন ছোট ফ্যামিলি, অল্প করে করলেই হয়ে যায়। তো আমার শ্বশুর বাড়িতে বা আমার মামার বাড়িতে এদের কিন্তু অনেক করেই এগুলো করতে হয়, কেননা অনেকেই আছে তো, আর এগুলো ভেজে এ বাড়ি ও বাড়ি দেওয়ার একটা ব্যাপার থাকে। তো আমাদের তো অত খাটুনি খাটতে হয় না। আর অবশ্য জয়েন্ট ফ্যামিলিতে আনন্দই আলাদা, তাই না? তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। তো আমার ছেলেও কিন্তু এর মধ্যে কয়েকটা খেয়ে নিয়েছে। তো এখন মুড়ি আর পেঁয়াজি নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে পেঁয়াজি তো আছে, আর তার সঙ্গে নিয়েছি শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ কুচি। তো দেখো মোটামুটি সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে, রাত্রে ডিনার করা হয়ে গেছে, মাঝে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি। এখন বাজে মোটামুটি রাত 11:30। আমার দাদাভাই শুয়ে পড়েছে আর ছেলে মুভি দেখছে। ওর যেহেতু এখন স্কুল নেই, ওই একটু রাত করেই শুচ্ছে আর একটা করে ডেলি মুভি দেখছে। তো আর আমি রাত্রে বাসি বাসনগুলো রাখবো না বলে সব ধুয়ে নিচ্ছি। আর সব সময় হয়তো এটা পেরে উঠি না, অনেক সময় বাসনগুলো ভালো করে ধুয়ে এমনি জল দিয়ে রেখে দিই। তো আজকে ভাবলাম এগুলো সব ধুয়ে নিই। আর এতগুলো বাসন হয়েছে যে আমার ঝুড়িটার মধ্যে আর ধরছে না। আর অল্প একটু ভাত বেশি হয়েছিল, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো মোটামুটি আমার বাসন মাজা কমপ্লিট হয়ে এসছে। এবারে কিচেনটা ক্লিন করে নেব, আর তার জন্য ভিম লিকুইড নিয়েছি। আর আমি মানে প্রতিদিন এই ভীম লিকুইড দিয়েই মানে পরিষ্কার করি। ভীম লিকুইডটা এত ভালো, তেল চিটচিটেগুলো তুলে দেয়। তো আমি আর ওই ভীম লিকুইড বা ভিনিগার টিনিগার দিয়ে যে জল করে রাখে ওটা আর করি না, আর শুধু ভীম লিকুইড দিয়ে দিই, দিয়ে তারপরে মুছে নিই। আর এই রাত্রেবেলা যদি কিচেনটা ভালো করে এরকম ক্লিন করে রাখো, তাহলে দেখবে সকালবেলা উঠে যখন কিচেনে আসবে, কিচেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালবেলা তখন টিফিন বানাও বা মানে আমার তো অফিসে রান্না থাকে, তখন বেশ ভালো লাগে। আর তাছাড়া রাত্রে ওই পোকামাকড়গুলো খুব বেরিয়ে আসে, বিশেষ করে ওই তেলা পোকা টাইপের হয় না। আর যদি এই কিচেনগুলো ক্লিন না থাকে, ওরা ওই খাবারগুলো পেয়ে যায়, তখন এই তেলা পোকাগুলো অনেক বেশি হয়। আর সব সময় এইভাবে একটু পরিষ্কার করে রাখলে তাহলে ওই তেলা পোকার উপদ্রবটা কম হয়। তো চলো মোটামুটি কিচেনটা ক্লিন করেই নিয়েছি। আর কাল সকালে এই মানে জল ঝরা বাসনগুলো সব তুলে দেব, তাহলে আমার কিচেনটা পুরো একদম খালি হয়ে যাবে। তো দেখো কিচেনটা ক্লিন হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো সন্ধ্যাবেলাতে যে পেঁয়াজি করেছিলাম, এক্সট্রা তেল যেটা ছিল বাটিতে করে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওভেনের চারিদিকটাও ক্লিন হয়ে গেছে। তো চারিদিকটা একবার দেখিয়ে দিই। তো দেখো সব কাজ কমপ্লিট করে এখন একটু ফ্রেশ হতে এসেছি, আর একটু ব্রাশ করে নিচ্ছি। আর ছেলেকে বলছি যে টিভিটা এবারে বন্ধ কর, শুয়ে পড়, কেননা অলরেডি এখন 12টা বাজে। তো সকালবেলা আবার উঠতে হবে, রান্না বান্না তো আছে। আর একটু ফ্রেশ হয়ে এরপরে চলে যাব একটু ক্রিম মাখতে। তো সারাদিন, তারপরে ধরো সন্ধ্যা রাত সব সময় কাজকর্ম করে এই রাতটুকু আমরা আরামে একটু ঘুমোবো। তো তার আগে একটু স্কিন কেয়ার করে নিই। তো এমনি বিশেষ কিছু করি না। তো এই কেয়াসিটের একটা ভিটামিন সি সিরাম আছে, ওটা জাস্ট 2 ড্রপ নিয়ে মুখের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিই, জাস্ট এইটুকু, আর কিছু না। আর
মাখার সময় দেখছি হাতটা একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে। তো আমার কাছে ওই নিভিয়া সফট ছিল হাতের কাছে, ওটা একটু লাগিয়ে নিচ্ছি। এমনি বডি অয়েল আছে, আর রাত্রে আর বডি অয়েল লাগাবো না। তো একটু নিভিয়া সফট হাতের মধ্যে মেখে নিচ্ছি, আর চুলটা একটু গার্ডার লাগিয়ে নেব। তো ব্যাস এইটুকুই। তো আজকের ব্লগটা এবারে শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো আজকের এই পর্যন্ত, টাটা।